দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সুপ্রিম কোর্টে পিছলো সন্দেশখালী শুনানি। সন্দেশখালীর ঘটনার তদন্ত চলবে, মামলা মুলতবির জন্য তদন্ত থমকে থাকবে না জানালো শীর্ষ আদালত। গরমের ছুটির পর মামলার পরবর্তী শুনানি। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং মুলতবির আবেদন জানান রাজ্যের আইনজীবী। আবেদন জানান অভিষেক মনু সিংভি। জুলাইয়ে শুনানি জানায় সুপ্রিম কোর্ট। সিবিআই এর বিরুদ্ধে কেন রাজ্যের মামলা, যেখানে এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, মন্তব্য বিচারপতি গাভাইয়ের। বিষয়ে আরো বিস্তারিত জানবার প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পল্লব দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে ঠিক? না, এখন সেটা চলছে। চলছে। পল্লব দা, শোনা যাচ্ছে? আইটেম নাম্বারটা বলতে পারছি না, আসলে সন্দেশখালীটা এটা এসছে তো, অর্ডারটা এসছে। এখন সন্দেশখালীটা এই মুহূর্তে আমাকে বলার জন্য আমি আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গরমের ছুটির পর জুলাইয়ে পরবর্তী শুনানি। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজই শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা রয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং আমরা জানি যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে এবং সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে রাজ্য এবং রাজ্য পুলিশের ডিজি সহ এই মামলাকে চ্যালেঞ্জ করে, এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় এবং যেমনটা আজকে শুনানি যে গরমের ছুটির পর জুলাইয়ে পরবর্তী শুনানি হবে। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং আজকে এই মামলার শুনানি ছিল। যেমনটা জানা যাচ্ছে যে সিবিআই তদন্ত আপাতত চলবে, মুলতবির আবেদন জানান রাজ্যের আইনজীবী। বিষয়ে আরো বিস্তারিত জানবার প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পল্লব দা, কি জানা যাচ্ছে এই বিষয়টি? হ্যাঁ, আজকে আসলে রাজ্যের তরফে আবেদনটা করা হয় যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের জন্য যে হাইকোর্টের যে নির্দেশ, সেটা অন্তত 2-3 সপ্তাহের জন্য স্টে রাখা হোক, কারণ তাদের হাতে নতুন কিছু গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস এসছে। কিন্তু সেন্ট্রালের তরফে এই আবেদনের তীব্র বিরোধিতা করা হয় এবং বিচারপতি বিআর গাভাইয়ে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর, অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের আগে এই মামলার কোন রকম শুনানি করা যাবে না। আর দ্বিতীয়ত, যেহেতু রাজ্য ওই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনটা জানিয়েছে, সেই কারণ দেখিয়ে সিবিআই তদন্তে কোন রকম ব্যাঘাত ঘটানো যাবে না। এইটা আজকে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে। একবারে ধন্যবাদ জানাবো। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি। এ বিষয়ে আরো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, এই যে রায় সুপ্রিম কোর্টের, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সুপ্রিম কোর্ট কোনো বিষয় নিয়ে মন্তব্য করলে কোর্টে আদালত সম্পর্কে কোনো বক্তব্য রাখা আমাদের পক্ষে শোভনীয় নয়। তাই সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি। সুপ্রিম কোর্ট যদি কোনো পার্টিকুলার বিষয়ের প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত মনে করে থাকেন, সেই সিদ্ধান্তকে নিশ্চিতভাবে সবার সম্মান জানানো উচিত। কিন্তু তারপরে দাঁড়িয়েও আজকে ভারতবর্ষের বুকে এজেন্সিগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু সংশয়াতীত নয়, সন্দেহের ঊর্ধ্বে নয়। এই কারণেই বলছি, কারণ আপনার মনে থাকবে এর আগে এজেন্সি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার বলেছিল ড্রাগ পাচারকারী, এবং পরবর্তীকালে প্রমাণ হয়েছিল উনি কোনো ড্রাগ পাচার তো করেনি, উল্টে তার কাছে এজেন্সির যিনি কর্তা ছিলেন শাহরুখ খানের কাছে কোটি কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। ওই ঘুষ দিতে পারেননি বলেই বা রাজি হননি বলেই তার জন্য তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। আমরা খুব দর্শহীন ভাষায় বলছি, এজেন্সির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এজেন্সিকে কাজে লাগিয়ে পলিটিক্যাল ভেন্ডেটা স্যাটিসফাই করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য আদালতের কাছে আমরা আবেদন করেছিলাম, উচ্চ আদালতের কাছে, এবং এই অধিকার ভারতবর্ষের সংবিধান যে কোনো মানুষকে যেরকম দিয়েছে, যে কোনো সরকারকেও সেই অধিকার দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই আবেদন করেছিল, সেই আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, আবার বহু ক্ষেত্রে আবেদন গ্রহণ করে। এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। আদালতকে তৃণমূল কংগ্রেস সম্মান করে। আমরা আদালতের রায়কে পর্যালোচনা করছি। যদি প্রয়োজন পড়ে উচ্চতর ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে যাবে, আর যদি মনে করে আদালত এই রায়কে মান্যতা দিয়ে সরকার অপেক্ষা করবে, তাহলে সেটা সময় মতো আমরা জানিয়ে দেবো। একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।